আমি ব্রিকলেন জামি মসজিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের গোল্ডেন জুবলির প্রোগ্রাম 5 এবং 6 তারিখ সেপ্টেম্বরে আমি আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনারা প্রোগ্রামটাকে সুন্দরভাবে চালিয়ে যাবেন এবং আমাদেরকে সবাইকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এবং এই অনুষ্ঠান উদযাপন কমিটির পক্ষ থেকে খুব ছোট করে যদি বলতে চাই, সেটা হচ্ছে বাঙালি মুসলমানদের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত ব্রিকলেন জামে মসজিদের 50 বছর পূর্তি এবছর। এটা 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই হিসাবে 2026 সালে এটা 50 বছর পূর্ণ হলো। সেই বিশেষ সময়টাকে আমরা ধারণ করে উদযাপন করতে চাই এই দেশের বসবাসরত সকল বাঙালি মুসলমানদেরকে নিয়ে। এবং আমরা যে মেসেজটা রিলে করতে চাই সেটা হচ্ছে যে এই মসজিদটি আমাদের পূর্বপুরুষেরা প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের জন্য, এবং এইটা দেখভাল আমরা আমাদের সময়টাতে করছি এবং আমরা চাচ্ছি যে আমাদের পরবর্তী প্রজন্ম হাতে যেন এটাকে আরো আধুনিক, আরো সময় উপযোগী করে গড়ে তুলে আমরা পাস করতে পারি। এবং সে কাজে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন আমাদের কমিউনিটি। যারা আমরা দাওয়াত দিচ্ছি আগামী 5 এবং 6 সেপ্টেম্বর শনি এবং রবিবার আমাদের যে গোল্ডেন জুবিলি সেলিব্রেশন হবে, সেই সেলিব্রেশনে আপনারা আসবেন। এখানে বাচ্চাদের জন্য অনুষ্ঠান আছে, ইউথ যুবকদের জন্য অনুষ্ঠান আছে। আমাদের মুরব্বী যারা আছেন, যারা গত 50 বছর অনেকেই এই মসজিদে নামাজ আদায় করেছেন, তাদেরও বিভিন্ন স্মৃতি আছে, তারা কথা বলবেন। তার বাইরে রোববারে একটা বড় ওয়াজ মাহফিল হবে, সেখানে বিদেশি 2 জন বক্তা, তারা ইরাক থেকে আসবেন, সাইদ 2 জন, তারা কথা বলবেন। আমাদের এই যুক্তরাজ্যে বসবাসরত যারা বড় বড় আলিম আছেন বাংলাদেশি, তারাও থাকবেন, তারাও কথা বলবেন। সুতরাং আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা এই আমাদের বিশেষ দিনটি উদযাপন করতে চাই, বিশেষ অর্জনটি উদযাপন করতে চাই। আপনারা সবাই আসবেন এবং প্রথম দিন এই 5 তারিখে শনিবারে আমরা র্যালি করব। এই মসজিদ থেকে শুরু করে আমরা এই ব্রিকলেন এলাকাতে আমরা র্যালি করব। এই র্যালিটা যত বেশি সুন্দর হবে, যত মানুষের সমাগম হবে, আমি বিশ্বাস করি যে আমাদের 5 এবং 6 যে অনুষ্ঠান সেটা আরো বেশি সার্থক হবে। এবং এই জায়গায় সবচেয়ে বেশি যারা সাহায্য করতে পারেন তারা হচ্ছেন আপনারা সাংবাদিক ভাইরা। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং এই মেসেজটা রিলে করার দায়িত্ব এখন থেকে কিন্তু আপনাদেরকে আবার ধন্যবাদ। ব্রিকলেন মসজিদ বিলেতে আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী মসজিদ। এটা 50 ইয়ার্স পালন করতে যেটা এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, কারণ ব্রিকলেন এবং ব্রিকলেন মসজিদ আমাদের কমিউনিটির সাথে সমর্থকে বলা চলে। আর এই উপলক্ষে যে উৎসবের আয়োজন করেছেন 2 দিন ব্যাপী, যারা কমিটি উৎসবের আয়োজন করেছেন, এটা আমরা আশা করব এই উৎসবে আজকের এই সাংবাদিক সম্মেলনে অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন। এই পরামর্শগুলো তারা অনবোর্ড নিয়ে এটা সুন্দরভাবে পালন করবেন, কারণ আমরা হয়তো এই 50 বছর পালন করতেছি, হয়তো আমাদের মধ্যে অনেকেই তো 50 বছর আরো 50 বছর থাকবো না, কিন্তু এই হয়তো আমরা অনেকেই হয়তো দেখতে পাবো না 50 বছর। এই মসজিদও থাকবে কিনা 50 বছর পরে, সেটাও সন্দেহের ব্যাপার আছে। সুতরাং এই প্রোগ্রামটা যাতে খুবই সুন্দরভাবে করা হয়, সেটাই আমাদের অনুরোধ কমিটির কাছে। এখানে কমিউনিটির যারা নেতৃবৃন্দ, সমাজের যারা ব্যবসায়ী এবং যারা এখানে মুসলিম এবং মসজিদের যারা কর্তৃপক্ষ সবাই মিলে এখানে একটা আয়োজন করেছিলেন যে একটা মেসেজ দেওয়ার জন্য, যে মসজিদের 50 বছর উপলক্ষে 1976 থেকে শুরু হয়েছিল। সেখানে অনেক মুরব্বিয়ান ছিলেন, সেখানে ওনাদের জন্য ওনারা মাগফিরাত কামনা করছেন, পাশাপাশি অনেক নাম না জানা অনেকের প্রতি ওনারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং বর্তমান কমিটি যারা রয়েছেন তারা চাচ্ছেন যে অতীতে যেভাবে এই মসজিদের প্রতি বাংলাদেশি, বাঙালি এবং বাংলাদেশি মুসলমান যারা সবাই এখানে আসছেন, এই মসজিদ নিয়ে গর্ববোধ করেছেন। মসজিদ এখানে আপনারা নিশ্চয় জানা অনেকটা হয়েছে। প্রত্যেকটা মসজিদের প্রতি এক মসজিদের মুসল্লি অন্য মসজিদে যায়, অন্য মসজিদের মুসল্লি এই মসজিদে আসে, কিন্তু এখানে যেভাবে আমাদের যে আকীদার সাথে সম্পর্ক,
এই যেভাবে মুরব্বীরা এখানে বিভিন্ন ধরনের স্কলার আসছেন শুরু থেকে, মিডিল ইস্টের অনেক স্কলার আসছেন, আগামীতে অনেক স্কলার আসবেন, এই জন্য ওনারা ডাকছেন এবং বলছেন। আমি মনে করি যে এই মসজিদের প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং আমরা যে মুসল্লি হিসাবে আমাদের পূর্ববর্তী যারা অনেকেই মারা গেছেন তাদের মাগফিরাত কামনা করি, বর্তমানে কমিটির সাথে যারা যুক্ত তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, তারা যেভাবে চালিয়ে যাচ্ছেন, অতীতে কিভাবে আমাদের ইয়াং জেনারেশন এখানে পার্টিসিপেট করবে এইটা আলোচনা হয়েছে। আমি মনে করি 50 বছর উপলক্ষে আমাদের প্রত্যেকে এখানে জড়িত হওয়া উচিত এবং আমাদের সাধ্য অনুযায়ী মতামত এবং আমাদের ওপিনিয়ন যেন আরো পরবর্তী জন্মের পর আমরা মুসলমান হিসাবে যতদিন আছি, এই দুনিয়ায় যতদিন থাকবে মসজিদ থাকবে, এই বিশ্বাস আমরা করি মুসলমান হিসাবে। আমরা মনে করি বাংলাদেশি ব্রিটেনে আমরা যারা আছি সবাই যেন মসজিদের প্রতি সময় দেওয়া হয়। যখনই ব্রিকলেনে আসেন মসজিদ ভিজিট করবেন, যখন ব্রিকলেনে আসবেন মসজিদ কর্তৃপক্ষের সাথে দেখা করে সাজেশন দিবেন। জামে মসজিদ আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের যে অফিস, আমরা যখনই কোনো প্রেস কনফারেন্সের পরে নামাজের ওয়াক্ত হয় এখানে এসে আমরা নামাজ পড়ি। শুধু তাই না, এই মসজিদটি হচ্ছে আমাদের কমিউনিটির অন্যতম একটি ঐতিহাসিক জায়গা, যেখানে নামাজের সাথে সাথে বিভিন্ন ধরনের সামাজিক বিভিন্ন কাজের জন্য ব্রিকলেন মসজিদে মানুষে আসেন। পাশাপাশি এখানে ব্রিকলেন ফিউনারেল সার্ভিস থেকে শুরু করে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। আমি যে বিষয়টা বলতে চাই যে 50 বছর পূর্তির যে কমিটিটা এখানে করা হয়েছে এবং তারা যে উদ্যোগটা নিয়েছেন, এখানে আমার বিশ্বাস যে আগামী এই 50 বছর ব্রিকলেন মসজিদের যে কমিউনিটিতে কিভাবে অবদান রাখবে। এবং এই বিভিন্ন সময়ে আমরা দেখছি বিভিন্ন কমিউনিটির মানুষ এখানে আসছে, বিশেষ করে চাইনিজ কমিউনিটি, অন্যান্য কমিউনিটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে বাড়ছে। এই জায়গাতে আল্লাহর ঘর এই মসজিদকে টিকে রাখার জন্য আমাদের এই যে আল্লাহর হুকুমে আমি মনে করি তাদের কোনো ধরনের উদ্যোগ এখানে থাকবে, যার মাধ্যমে ব্রিকলেন মসজিদ আগামীতে আরো বেশি মুসল্লি হবে এবং আরো অন্যান্য কার্যক্রমের মাধ্যমে মসজিদ মানুষের কাছে আরো বেশি মানুষ আসবে, মুসল্লি আরো বাড়বে।